শুনতে পাচ্ছ? বেশ, ঠিক আছে। আমি দেখো আগের দিন এনট্রপি কিভাবে ক্যালকুলেট করতে হয় বিভিন্ন রকম প্রসেসের জন্য, বিশেষত আদর্শ গ্যাস সিস্টেমের ক্ষেত্রে বিভিন্ন রকম কন্ডিশনে কিভাবে এনট্রপি ক্যালকুলেট করব, তারপরে যদি ফেজ চেঞ্জ হয় ফেজ ট্রান্সফার প্রসেসের জন্য এনট্রপি কিভাবে ক্যালকুলেট করব, কনডেন্স ফেজের জন্য কিভাবে ক্যালকুলেট করব, বা যদি ভ্যাকুয়াম এক্সপানশন বা ফ্লু এক্সপানশন হয় তাহলে এনট্রপি কিভাবে ক্যালকুলেট করতে হয়, এখন সেগুলো আমি আগের দিন বলেছি। আজকে তারপর থেকে কিছু আমি একটা অঙ্ক করাই, যে কিছু 10 ইয়ার্সে কিছু কোশ্চেন আমি দাগ দেবো, হ্যাঁ, এই টপিক রিলেটেড। তাহলে নেক্সট চলো, নেক্সট আসি। দেখো আমি একটা কোশ্চেন দিই, এনট্রপির একটা কোশ্চেন, কি রকমের কোশ্চেন এখান থেকে হয়। ধরো আমি এরকম একটা কোশ্চেন দিচ্ছি যে ক্যালকুলেট the change calculate the change in entropy for the following transformation. কিরকম ট্রান্সফরমেশনটা বলছে, দেখো ট্রান্সফরমেশনটা এরকম বলছে যে H2O সলিড -10°C আছে, সেখান থেকে তুমি H2O ভেপার এই 110°C যাও। তাহলে এই ট্রান্সফরমেশনের জন্য এনট্রপিক পরিবর্তন কত হয় বার করতে হবে। কিভাবে করব, তাই তো? দেখো এই যে সলিড -10° থেকে ভেপার 110°C, এটা কিন্তু এক স্টেপে হয় না। দেখে মনে হচ্ছে এটা একটা স্টেপ দিয়ে, কিন্তু এখানে অনেকগুলো স্টেপে হয়। কি কি স্টেপগুলো হয়, যে দিস ট্রান্সফরমেশন সামনের বৃহস্পতিবার দিন আমি গ্যাসের গতিতত্ত্ব বা কাইনেটিক থিওরি অফ গ্যাস এটা পরীক্ষা নেব বলেছি, সবাই মাথায় রেখো। হ্যাঁ, যারা বর্ধমানে আসবে এসে পরীক্ষা দিতে চাও দেবে, আমি যাবো বর্ধমান। দিস ট্রান্সফরমেশন দেখো আমরা এইরকম ভাবে করতে পারি, ক্যান বি ক্যারিড আউট। এটা কিন্তু এক স্টেপে হয় না, এটা অনেকগুলো স্টেপ বাই স্টেপ হয়। ক্যান বি ক্যারিড আউট বাই স্টেপ বাই স্টেপ অ্যাজ বিলো। কিরকম ভাবে স্টেপ বাই স্টেপ হয়, প্রথম দেখো ধাপটা হচ্ছে কি, যে আমরা H2O সলিড নিয়েছি ইনিশিয়াল কন্ডিশনে -10°C টেম্পারেচার, সেখান থেকে দেখো আমি প্রথমে H2O সলিড 0°C আসবো। এর জন্য এনট্রপি চেঞ্জ আমি ধরো ডেল্টা S1 বললাম। তারপরের স্টেপটা কি হবে, এই যে দেখো আমি H2O সলিড 0°C টেম্পারেচারে আছে, সেটা এবার ফেজ চেঞ্জ করবে, মানে এটাই দেখো আমরা H2O লিকুইডে যাব 0°C টেম্পারেচারে। এই প্রসেসের জন্য এনট্রপির পরিবর্তন ডেল্টা S2 বললাম। এবার 3 নম্বর কি হবে, তুমি দেখো লিকুইড 0-তে চলে এসেছো, এই লিকুইড 0 থেকে তুমি এবার টেম্পারেচার বাড়িয়ে তুমি এবার 100°C টেম্পারেচারে নিয়ে যাও। তার লিকুইড 100°C টেম্পারেচার, তার জন্য এনট্রপির পরিবর্তন এটা বলতাম। 4 নম্বর স্টেপ কি, এই যে দেখো আমরা লিকুইড 100°C টেম্পারেচারে আছে, সেটাকে এবার আমি ফেজ চেঞ্জ করব। তাই এখানেও দেখো আমি এবার যে ল্যাটেন্ট হিট অফ ভেপারাইজেশন বাষ্পীভবনে লিন তাপ দিলাম, ফলে লিকুইড থেকে ভেপার হয়ে গেল, কিন্তু টেম্পারেচারটা 100° রইল, এটাকে ডেল্টা S4 বললাম। এবার কি, এই যে ভেপার 100° আছে, সে এবার টেম্পারেচার বাড়িয়ে
110-এ নিয়ে গেলাম, তাহলে এখান থেকে দেখো আমরা H2 পেপার 110 ডিগ্রি সেন্টিগ্রেড বললাম। তাহলে এই স্টেপের জন্য এনট্রপির পরিবর্তন ডেল্টা এস আই। তাহলে টোটাল এনট্রপি চেঞ্জ কত হবে গো? দেখো আমার ইনিশিয়াল কন্ডিশন এটা ছিল, ফাইনাল এটা, মানে ওই প্রসেসটাই আমরা ওই ট্রান্সফরমেশনটাই করতে বললাম। আচ্ছা, টোটাল এনট্রপি চেঞ্জ, সো টোটাল চেঞ্জ ইন এনট্রপি, টোটাল চেঞ্জ ইন এনট্রপি দেখো ডেল্টা এ সমান এই ডেল্টা এস ওয়ান প্লাস ডেল্টা এস টু, দেখো 5টা যেহেতু ডেল্টা এস ফোর লিখবো এটা, প্লাস ডেল্টা এস ফাইভ। তাহলে আমাকে যদি ইন্ডিভিজুয়াল আমি বার করতে পারি এই 5টা এনট্রপির পরিবর্তন কত হয়, তাহলে টোটাল এনট্রপি চেঞ্জ কত পাবো দেখা যাক, এক এক করে করে দেখি। বলো ডেল্টা এস ওয়ান এর ক্ষেত্রে আমরা কি ফর্মুলা ইউজ করবো? এখানে দেখো একই ফেজ, সলিড ফেজ, জাস্ট টেম্পারেচার দেখো -10 থেকে 0 ডিগ্রিতে আসছে, তাই এখানে দেখো যেহেতু একই ফেজ তাই ভলিউমের কোনো পরিবর্তন হবে না, জাস্ট টেম্পারেচারে চেঞ্জ হবে। তাই দেখো আমরা এন সিপি, সিপি ফর আমি আইসের সিপি ব্যবহার করবো, সলিড ফেজ আসে যেহেতু এন দেবে আমরা T2 মাইনাস E1 বলেছিলাম, তাই এখানে আমরা এন সিপি আইসের সিপিটা এখানে বসাবো। এলেন T2 দেখো হচ্ছে 273 কিন্তু T1 263, যা মান হবে। তাহলে তোমাকে যদি আইসের সিপির মানটা বলে দেয় তাহলে এই ফর্মুলা ইউজ করে তুমি দেখো কি যে ডেল্টা এস ওয়ান কত বলতে পারো। ডেল্টা এস টু কত কি কোন ফর্মুলা অ্যাপ্লাই করবো? দেখো সেকেন্ড স্টেপে কিন্তু একটু টেম্পারেচারটা ফিক্সড আছে, কিন্তু সলিড থেকে লিকুইড হচ্ছে, মানে পিএইচ ট্রান্সফরমেশন হচ্ছে, তাই এক্ষেত্রে দেখো আমরা টেম্পারেচার দিক থেকে সে হিট অ্যাবজর্ব করে, এটাকে আমরা গলনে নির্ণয় করি, তাই ডেল্টা এফ বাই দেখো টিএফ নট বললাম। গলনে নির্ণয় কত হয় গো? দেখো এটা 80 ক্যালোরি প্রতি গ্রামের জন্য, তাহলে 80 ক্যালোরি প্রতি গ্রাম, 80 ক্যালোরি প্রতি গ্রাম। এখানে যেহেতু মোলে বলছি তাই দেখো আমরা 18 দিয়ে গুণ করে যাবো, কারণ 1 মোল সমান 18 গ্রাম, তাই দেখো এখানে এটা আমরা 273 কেলভিন বসাবো, যেটা অ্যান্সার এলো। তার একক আমরা ক্যালোরি পার কেলভিন পার মোল এককে পাবো, কারণ 18টা হচ্ছে দেখো প্রতি মোলের জন্য, গ্রাম পার মোলের জন্য, তাহলে এখানে পিএইচ ট্রান্সফরমেশন হয় বলে এই ফর্মুলা অ্যাপ্লাই করলাম। নেক্সট এসো ডেল্টা এস থ্রি ক্যালকুলেশনের জন্য কোন ফর্মুলা ইউজ করব? এখানে দেখো লিকুইড ফেজটা একই আছে, জাস্ট লিকুইড ফেজের টেম্পারেচার দেখো 0 থেকে 100 ডিগ্রি হয়েছে, তাহলে এখানেও সেই একই ফর্মুলা এন সিপি, কারণ যেহেতু ফেজ সেম তাই ভলিউমও সেম, তাই দেখো আমরা এখানে সিপির কিন্তু লিকুইড ফেজের মানটা বসাবো। এন তাহলে T2 বাই T1, তাহলে এন সিপি এটা লিকুইড ফেজ, এন T2 মান দেখো 373, এটা 273, যা হবে। মাথায় রাখতে হবে এই সিপির মানগুলোকে বসানোর সময় এখানে আইসের বসাবো, এখানে লিকুইডের বসাবো। একই রকম ভাবে ডেল্টা এস ফোর কত বলবো? দেখো 4 নম্বর স্টেপে টেম্পারেচার ফিক্স রেখে লিকুইড থেকে ভেপার হচ্ছে, মানে এখানেও একটা ফেজ চেঞ্জ হচ্ছে। এক্ষেত্রে যে টেম্পারেচার যে পরিমাণ হিট অ্যাবজর্ব করে সেটা কিন্তু বলা হয় বাষ্পীভবনের লিনতাপ, তাই আমরা এখানে দেখো এল ভি লিখলাম, ভি ফর ভেপোরাইজেশন, টেম্পারেচার বয়েলিং টেম্পারেচার ফিক্স রাখি। বাষ্পীভবনের লিনতাপ মান দেখো আমরা সবাই জানি 540 ক্যালোরি প্রতি গ্রামের জন্য জলের ক্ষেত্রে,
1 মোলের জন্য দেখো আমরা 18 গ্রাম জানি, তাহলে পার মোলে আমি অ্যান্সারটা বার করবো। এটা 373 আছে, অ্যান্সারটা কিন্তু ক্যালোরি পার কেলভিন পার মোলে আমি দিলাম। লাস্ট 5 নম্বর স্টেপে দেখো এনট্রপি চেঞ্জ কত হয়, এখানে শুধুমাত্র ভেপার ফেজ থেকে টেম্পারেচার 100 থেকে 110 হয়েছে, তাই এখানে দেখো এমসিপি, এটা আমি ভেপারের জন্য মানটা বসাবো, মানে তোমাকে অনেকগুলো সিপির মান বলে দেবে, সলিডের সিপি, লিকুইডের সিপি, ভেপারের সিপি, এই প্রত্যেকটা ফর্মুলাতে দেখো সেই মানগুলি আমাকে বসাতে হবে যে আমি কথা বলছি। এখানে দেখো আমরা T2/T1, তাহলে এমসিপি এটা ভেপার ফেজের জন্য, এর T2 কত দেখো আমরা 383 বসাবো, আর এটা দেখো 373, যা অ্যান্সার হলো। ঠিক আছে, তাহলে আশা করি তোমাদের এত 5টা স্টেপে কোশ্চেন দেবে না, তোমাদের 3টে স্টেপে কোশ্চেন দিতে পারে, তাই 3টে স্টেপ পর্যন্ত অতি অবশ্যই পরীক্ষা তাই জন্য প্র্যাকটিস করবে। আমি কিছু হোমওয়ার্ক দাগ দেবো টেরিয়ার শুরুতে, সবার হয়েছে কিনা বলে বলো। হ্যাঁ, এখানে এইটা এখানে ভেপার ফেজে আমি সিপি বার করবো। হ্যাঁ, নেক্সট এসে আমি আর একটা কোশ্চেনে আসছি, দেখি পারো তো। ধরো আমি এরকম বলছি, একটা সাইকেল বলছি যেখানে 1 মোল আদর্শ গ্যাসকে নিয়ে আমি সিস্টেম হিসাবে আমি কাজ করছি। কনসিডার following cycle using 1 mole of an ideal gas. 1 mole of an ideal gas initially at 25 degrees centigrade temperature and 188 pressure. দুটো স্টেপ করা হচ্ছে আর সাইক্লিক প্রসেসে। প্রথম স্টেপটা কি, আইসোথার্মাল এক্সপানশন against জিরো প্রেশার, মানে ভ্যাকুয়ামে করলাম, এগেনস্ট জিরো প্রেশার। ঠিক আছে, তো ডবল দেখো এক্সপানশন করলে কি হয়, ভলিউম তো বাড়ে, তাই দেখো আমি ডবল ভলিউম বানালাম, টু ডবল দ্য ভলিউমটাকে ডবল করে দিলাম, মানে রি এক্সপানশন করলাম, যেখানে ভলিউম দ্বিগুণ পরিমাণ বাড়লো। আর সেকেন্ড স্টেপ কি, এবার দেখো ভলিউম বাড়লে কি হবে গো, দেখো ভলিউম বাড়লে দেখো এখানে প্রেশার কমে গেল, তাহলে দেখো প্রেশারটা এখানে কিন্তু ফল করে গেছে। এবার যেহেতু সেকেন্ড স্টেপটা আমার লাস্ট স্টেপ, তাই দেখো আমাকে আবার ইনিশিয়াল কন্ডিশনে টাইপ করতে হচ্ছে। তাই এখানে দেখো আমি কি বলছি, যে আইসোথার্মাল রিভার্সিবল কম্প্রেশন, আর কোথায় কম্প্রেশন হাফ টু 188 প্রেশার। দেখো প্রেশারটা বাড়িয়ে আমি আবার ইনিশিয়াল কন্ডিশনে গেলাম। কোশ্চেন করছি কি, যে ক্যালকুলেট ডেল্টা এস সিস্টেম কত হবে, ডেল্টা এস ইউনিভার্স কত হবে ফর ইচ স্টেপ, প্রত্যেকটা স্টেপের জন্য এই মানগুলো বার করো। বলো কিভাবে করবে, কেউ বলতে প্রথম স্টেপটা কেউ বলো, 1 নম্বর স্টেপে মানগুলো করে বার করো। দেখো তো আইসোথার্মাল এক্সপানশন যদি হয় আদর্শ গ্যাসকে দিয়ে যদি আমি ফ্রি এক্সপানশন করি, তাহলে আদর্শ গ্যাসের ক্ষেত্রে ফ্রি এক্সপানশন প্রসেসটা যেমন আইসোথার্মাল, একই রকম ভাবে এটা অ্যাডিয়াবেটিক, যেটা আমরা জুনের পরীক্ষা থেকে ফার্স্ট সেমিস্টারে জেনেছিলাম। দেখি যে ইট ইজ অ্যান
isothermal as well as adiabatic irreversible process. It is isothermal as well as adiabatic irreversible adiabatic irreversible process. তাহলে বলো তো আমরা ফ্রি এক্সপানশনের জন্য এনট্রপি ক্যালকুলেশন আমরা আগের দিন বলেছিলাম। তাহলে বলো অতএব ডেল্টা এক্স সিস্টেম কত পাবো? দেখো আগের দিনের ফর্মুলা এ না ln ভি ফাইনাল বাই ভি ইনিশিয়াল। তাহলে এক মোল নেওয়া হয়েছে, আর এর মান আরই রাখে দিলাম, ln দেখো 2vi কারণ ডবল করেছি vi, তার মানে দেখো আমরা আর ln 2 পেলাম। বুঝছো? বলো এখানে আমাকে ইউনিভার্স বার করতে গেলে দেখো সারাউন্ডিংস এর এন্ট্রপি পরিবর্তনটা বার করতে হয়। তাহলে এখানে বলো তো ডেল্টা এস সারাউন্ডিং কত হবে? দেখো ডেল্টা এস সারাউন্ডিং এর মান বার করতে গেলে দেখো যেহেতু এটা অ্যাডিয়াবেটিক প্রসেস, সিস্টেম সারাউন্ডিংস এর মধ্যে কিন্তু কোনো হিট এক্সচেঞ্জ কিছু হলো না। তাই দেখো সিস্টেম কোনো হিট গেইন বা লস কিছু করলো না বা সারাউন্ডিং, তাই দেখো সারাউন্ডিং এ এন্ট্রপির পরিবর্তন আমি 0 বলতে পারি। যেহেতু ইট ইজ অ্যান অ্যাডিয়াবেটিক প্রসেস, এটা যেহেতু একটা অ্যাডিয়াবেটিক প্রসেস, সো টি কিউ ইকুয়াল টু 0, দ্যাট ইজ সারাউন্ডিং দেখে so surrounding SURROUND surrounding no gain or loss, no gain or loss in heat. তাই দেখো এটা অতএব তাহলে দেখো আমরা সারাউন্ডিং পেয়ে গেলে অতএব ডেল্টা এস ইউনিভার্স কত বলবো? ডেল্টা এস সিস্টেম প্লাস ডেল্টা এস সারাউন্ডিং তুমি করো, করে দেখো আমরা আর ln 2 ঠিক আছে। সেকেন্ড স্টেপে যাবে, বলে বলবে আওয়াজ আছে। ওকে সেকেন্ড স্টেপে কোন ফর্মুলা অ্যাপ্লাই করবো? আইসোমার রিভার্সিবল ফর্মুলা তো প্রেসারের মানগুলো বলে দেওয়া আছে, তাহলে প্রেসার দিয়ে তোমাকে ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। তো সেকেন্ড স্টেপের জন্য দেখো ডেল্টা এস সিস্টেম আইসোমার কন্ডিশনে এনট্রপি পরিবর্তনের জন্য যে ফর্মুলা দেখো আমি শিখিয়েছিলাম আগের দিন, সেটা দেখো আমরা এন আর এলে P1 কত ইনিশিয়াল প্রেসার দেখো হাফ, ফাইনাল প্রেসার 1, তাহলে আমরা মাইনাস আর এলে পাচ্ছি। তাহলে এখানে দেখো আইসোথার্মাল কন্ডিশন যেহেতু এটা দেখো সিস্টেম অ্যাবজর্ব করলো মাইনাস সাইন ভি, তাহলে এটা দেখো সিস্টেম কি করছে দেখো কম্প্রেস করতে গেলে দেখো সিস্টেমে র্যান্ডমনেস কমে যাচ্ছে, তাই সিস্টেমে দেখো এনট্রপি মানটা ডিক্রিজ করছে, তাই দেখো এটা নেগেটিভ সাইন দেওয়া হয়েছে। তাহলে এই যে কম্প্রেশনের সময় সিস্টেম যে পরিমাণ হিট রিলিজ করলো, কারণ কি তুমি সিস্টেমের উপর কাজ করছো,
তাহলে যেহেতু সিস্টেমে টেম্পারেচার ফিক্স রাখতে হবে, কারণ আর তো আমার কন্ডিশন, তো তুমি সিস্টেমের উপর যে পরিমাণ কার্য করলে সেটা সে বাইরে ছেড়ে দিল অ্যাজ হিট। তাহলে সারাউন্ডিংটাতে এক্ষেত্রে কি হবে যে হিট গেইন করছে, তাই সারাউন্ডিংসের এনট্রপি মানটা কিন্তু বেড়ে যাবে। কতটা বাড়বে? কতটা? দেখো যে পরিমাণ সে এ রিলিজ করলো সেই পরিমাণই বাড়বে। তাহলে দেখো আমি এরকম বলতে পারতাম কি যে রিভার্সিবল কন্ডিশনে দুটো সমান হয়ে যায়, তাহলে এ যতটা গেইন করে সিস্টেম সারাউন্ডিং ততটা লস করে, বা উল্টোটা আমরা বলতে পারি। তাহলে এখানে কি বলতে পারি, dear system loss heat, okay, and surrounding gain some heat, some amount of heat. সারাউন্ডিং যত গেইন করবে, তাহলে অতএব ডেল্টা এস সারাউন্ডিং আমরা কত পাবো? দেখো প্লাস আর এল, ওখানে মাইনাস ছিল, যতটা ডিক্রিজ করেছে এখানে ততটা ইনক্রিজ করেছে। তাই এখানে দেখো কি যে অতএব ডেল্টা এস ইনভার্স, যেটা ডেল্টা এস সিস্টেম প্লাস ডেল্টা এস সারাউন্ডিং যোগ করলে শূন্য পাবো। আর এটা দেখো আমি বলেওছিলাম যে কোনো একটা প্রসেস যদি দেখো আইসোথার্মাল যদি প্রসেস হয়, সিস্টেমের যে পরিমাণ এনট্রপি হয় তার র্যান্ডমনেস বাড়ে, আর সারাউন্ডিং সেই পরিমাণ লস করে। তাই দেখো দুটো হবে, দেখো আগে তুলে করছিলাম মাইনাস Q2/T2, আর দেখো একটা প্লাস Q2/T2, দেখো গুণ করে দেবে 0 হয়ে যাচ্ছে। তাহলে এইরকম। আর এখান থেকে দেখো তাহলে বলো তো, আমি যদি দেখো সাইকেলটা কমপ্লিট করি, তাহলে এই যদি একটা কোশ্চেন করেনি, কোশ্চেন যদি করতো কি করতাম, অতএব আফটার কমপ্লিটিং দ্য সাইকেল, ডেল্টা এস সিস্টেম কত হবে বলো, ফর সাইকেল CY কত হবে? এটা দেখো ডেল্টা এস সিস্টেম ফর 1 নম্বর পাকের জন্য, আর একটা দেখো ডেল্টা এস সিস্টেম পাকের।
ক্লাসটা খোলো। হোমওয়ার্ক, ক্যালকাটা ইউনিভার্সিটির কিছু হোমওয়ার্ক দিচ্ছি। হ্যাঁ, ক্যালকাটা ইউনিভার্সিটি সিইউ 2004 পেয়েছো। কোশ্চেনটা বরাবর দেখাতে পারছো কিনা? 2004-এর 6D 6 পেয়েছো? এই পেয়েছো? একই রকম ভাবে 2000, ওটা কত বলছি না, 2005-এ দেখো 6-এর ডি যাও, 2006-এর 5-এর ডি যাও, 8-এ 2008-এ আমি টাইম দিচ্ছি, আস্তে আস্তে মার্ক করে, এগুলো অবশ্যই আজকে বাড়িতে করবে। 8-এর 3-এর ডি, 9 সালের 4-এর সি আর 3-এর ডি। 10 সালের জন্য একটাই করো, 4-এর সি। 12 সাল যাও, কাগজে না প্রত্যেকটা দেখো, 13-র বি। 12 সাল দিলাম না, 13 সাল এসো, 13 সালের জন্য 3টে দেব, 12-র এ, 9-এর বি আর 9-এর এ। আর লাস্ট 14 সাল একটা করো, এটা 9-এর বি। অবশ্যই কটা বাড়িতে করবে। বলছে ওকে, নেক্সট আসছি। এবার একটা খুব ইম্পর্টেন্ট কথা বলবো, যেটা তোমার এই সেমের জন্য ইম্পর্টেন্ট, পরবর্তী 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর সেম সবগুলোর জন্যই ইম্পর্টেন্ট। মানে এই যে টপিকটা এবার বলছি, এটা এখানেও লাগবে আর পরবর্তী সেমগুলোতেও লাগবে। মানে একটা সেম নয়, একাধিক সেমে লাগবে। সেটা কি? দেখো, আমরা যখন দুটো গ্যাসকে মিশিয়ে দিই, যে কোনো গ্যাস, যে কোনো অনুপাতে মেশাও, কিন্তু গ্যাসগুলো সম্পূর্ণভাবে মিশিয়ে যায় এবং একটা সমসত্ব গ্যাস মিশ্রণ উৎপন্ন করে। তার মানে কি? এটা একটা দেখো স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, যে মোর দ্যান ওয়ান গ্যাস কমপ্লিটলি মিক্সড হয়ে গিয়ে একটা হোমোজিনিয়াস গ্যাস মিক্সচার দেয়। এটা একটা স্পন্টেনিয়াস প্রসেস, স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। এই প্রক্রিয়ার জন্য দেখো, যখন আমরা গ্যাসগুলোকে মেশাই, তখন দেখো বায়ুমণ্ডলীয় চাপ এবং তাপমাত্রা, মানে আমি ল্যাবরেটরিতে মেশাচ্ছি, যে দুটো দেখো কন্টেনারের মধ্যে দুটো ভিন্ন গ্যাস আছে, ভিন্ন ভিন্ন মূল অনুপাতে আছে। সে দুটো গ্যাসকে আমি ল্যাবরেটরি টেম্পারেচার এবং প্রেসার ফিক্স রেখে আমি দুটো গ্যাসকে মেশাচ্ছি।
তাহলে এই যে দুটো গ্যাস স্বতঃস্ফূর্তভাবে মিশে গেল একটা নির্দিষ্ট চাপে এবং তাপমাত্রায়, তার জন্য এনট্রপির পরিবর্তন কত হবে কি করে বার করব? খুব ইম্পর্টেন্ট। এই সেমে যত না ইম্পর্টেন্ট এর পরবর্তী সেমগুলোর জন্য আরো বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, তাহলে হিটিং দাও ক্যালকুলেশন অফ চেঞ্জ ইন এনট্রপি। অ্যাকচুয়ালি এই সেমের জন্য অতটা ইম্পর্টেন্ট বলছি না, তার কারণ কি বলতো, যেহেতু তোমাদের অর্গানিক ইনঅর্গানিক পার্টগুলো আছে, তাই মনে হয় না এত ডিফিকাল্ট বা কঠিন কোশ্চেন তোমাকে দেবে। কিন্তু পরবর্তী সেমে যেখানে ফিজিক্যাল পার্ট ওটাটা থাকবে, সেখানে এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট হয়ে যায়। ক্যালকুলেশন অফ চেঞ্জ ইন এনট্রপি, চেঞ্জ ইন entropy due to mixing of two ideal gas, আমি আদর্শ গ্যাস ধরি না, আইডিয়াল গ্যাস at constant টেম্পারেচার এবং প্রেসারে। যে কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেসারে দুটো আদর্শ গ্যাসকে তুমি মেশাচ্ছ, তার জন্য এনট্রপির পরিবর্তন কত হবে বলো। কি করে আমরা ক্যালকুলেট করব? দেখো আমরা ধরো এরকম ধরে নিই যে এইটা দেখো একটা কন্টেনার, ওকে, আর এখানেও দেখো একটা কন্টেনার। দুটো কন্টেনারে দেখো দুটো ভিন্ন ভিন্ন গ্যাস আছে। ধরো বললাম এইটা বললাম এন এ মোল এ গ্যাস আছে, আর এটাকে বললাম এন বি মোল বি গ্যাস আছে। দুটোরই দেখো টেম্পারেচার এবং প্রেসার, এর টেম্পারেচার পি, প্রেসার পি, এরও টেম্পারেচার পি, প্রেসার পি। দুটো গ্যাসকে দেখো আমি এখন মিক্স করছি। ধরো এই পাত্রে আমি মিক্স করে দিয়েছি, এটাকেও মিক্স করলাম, এটাকেও মিক্স করলাম। তাহলে দেখো আমি কি বলতে পারি যে এটাকেও দেখো এই দিকে নিয়ে মিক্স করেছি। তাহলে এই মিক্সিং করার পর এখানে দেখো টোটাল নাম্বার অফ মোলস কত হবে, Na প্লাস Nb মোল। আমি দেখো সিস্টেমে টেম্পারেচার ফিক্সড আছে, প্রেসারও ফিক্সড আছে, মানে টেম্পারেচার টি, প্রেসার টি। বলতে পারবে দেখো ওভারঅল সিস্টেমের প্রেসার কিন্তু ফিক্সড, কিন্তু ইন্ডিভিজুয়াল গ্যাসগুলোর ক্ষেত্রে দেখো প্রেসার ফিক্সড নেই। কেন নেই? কারণ যখন দেখো দুটো ইন্ডিভিজুয়াল কন্টেনারে দুটো ইন্ডিভিজুয়াল গ্যাসগুলো ছিল, তখন তাদের প্রেসার কি করেছিল, কিন্তু ফাইনাল কন্ডিশনে সিস্টেমে টোটাল প্রেসার যদি পি হয়, সেই প্রেসারটা কিন্তু ইজ কামিং ফ্রম টু গ্যাস। আমি যদি ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা গ্যাসের জন্য আংশিক চাপ পিএ এবং পিবি বলি, ডাল্টনের আংশিক চাপ সূত্রানুযায়ী প্রত্যেকটা গ্যাসের আংশিক চাপকে সমষ্টি করলে আমরা সিস্টেমে মোট চাপের মান পাই। তার মানে অ্যাকচুয়ালি কি ঘটনা ঘটলো বলো তো, এই যে এই গ্যাসটা দেখো ইনিশিয়ালি পি প্রেসারে ছিল, এখন কিন্তু পিএ প্রেসারে আছে। অনুরূপে আমরা দেখো এই গ্যাসটা, এটাও দেখো পি প্রেসারে ছিল, এখন পিবি প্রেসারে আছে। প্রেসার কিন্তু চেঞ্জ হচ্ছে প্রত্যেকটা গ্যাসে, যদিও ওভারঅল সিস্টেমের প্রেসার দেখো ফিক্সড। তাহলে আমরা ক্যালকুলেট করবো কিভাবে? আমরা দেখো এই স্ট্র্যাটেজি ফলো করবো কি, যে এক মোল গ্যাসের ক্ষেত্রে আমি এক মোল প্রথমে এই গ্যাসটাকে নিই, যে মিক্সিং করার আগে এক মোল এ গ্যাসের এনট্রপির মান কত বার করে নেবো। এক মোল এ গ্যাসকে মিক্স করার পর তার এনট্রপি কত, মানে ফাইনাল কন্ডিশনে এনট্রপি কত বার করবো। তাহলে দেখো বিয়োগ করে দিলে, ফাইনাল থেকে ইনিশিয়াল বিয়োগ করে দিলে
যেটা স্টেট ফাংশন এক্সাক্ট ডিফারেন্সিয়াল, তো দেখো ফাইনাল মাইনাস ইনিশিয়াল করলে আমরা 1 মোল এ গ্যাসের জন্য এনট্রপি চেঞ্জ কত হলো পেয়ে যাবো সেটা। তাহলে যেটা এক্সটেন্সিভ প্রপার্টি, তাহলে 1 মোলের জন্য যা চেঞ্জ হলো তার সঙ্গে এনএ মোল গুণ করে দিই আমরা এই এনএ মোল এ গ্যাসের জন্য এনট্রপির পরিবর্তন কতটা পেয়ে যাবো। আবার দেখো ঠিক একই রকম ক্যালকুলেশন আমরা বি গ্যাসের জন্য করবো, করে দুটোকে যোগ করে দিলি টোটাল এনট্রপি চেঞ্জ আমরা পেয়ে যাবো। তাহলে এটাই হচ্ছে কিনা স্ট্র্যাটেজি, এই নিয়ম বা স্ট্র্যাটেজি আমরা এই ক্ষেত্রে বানাবো। দেখো তো যে এই যে এখানে দেখো টেম্পারেচারটা ফিক্সড, তাহলে টেম্পারেচার এবং প্রেশার দিয়ে দেখো যদি কোনো এনট্রপি ক্যালকুলেশনের ফর্মুলা থাকে সেইটা দেখো এখানে আমি ইউজ করতে পারি। আমরা দেখো জানা আছে এনট্রপি কি, দেখবে এন সিপি এল এন টি মাইনাস এন আর এল এন টি প্লাস এর একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট দেখবে ছিল। আমি কি ঠিক বলছি? দেখো এনট্রপি ইন টার্মস অফ টেম্পারেচার প্রেশার অফ অ্যান আইডিয়াল গ্যাস সিস্টেম, তাহলে এই ফর্মুলাটা আমি এখানে অ্যাপ্লাই করব। সবার ওকে? এটা দেখো আমি আগের দিন দেখো করেছিলাম দেখো। তাহলে আমি প্রথমে 1 মোল এ গ্যাস কনসিডার করি, যে কনসিডার 1 মোল A gas, okay? Before mixing করার আগে 1 মোল A gas এর এনট্রপি কত? Before mixing entropy of 1 mol A gas is, বলো মিক্সিং করার আগের কথা বলছি আমি, তখন টেম্পারেচার টি প্রেশার কি আছে, তাই দেখো আমরা ওই ফর্মুলা অ্যাপ্লাই করলে এস এ দিলাম মানে এ গ্যাসের জন্য, তাহলে 1 মোল যেহেতু তাহলে দেখো আমি 1, ওইখানে দেখো টিপি ফর এ গ্যাস, এটা এল এন টি মাইনাস আর এল এন টি প্লাস সি, সিটা কি, এটা হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্টের মান। বলো তো আফটার মিক্সিং কত হবে? যে দেখো যদি আমি মিক্সিং করার পরে 1 মোল এ গ্যাসের জন্য এনট্রপি বার করতে চাই, তাহলে দেখো আমরা কি চেঞ্জটা পাবো। শুধু দেখো প্রেসারটা দেখো চেঞ্জ হয়েছে, পি থেকে পি এ হয়ে গেছে, তাই আফটার মিক্সিং এনট্রপি অফ 1 মোল এ গ্যাস কত পাবো। আফটার মিক্সিংটাকে আমি এখানে এস এ প্রাইম বলে দিলাম। তাহলে দেখো টেম্পারেচারটা দেখো টেম্পারেচার টি আছে, তাহলে সিপি এল এন টি মাইনাস আর এল এন, এখানে দেখো পি এ হয়ে গেল তার আংশিক চাপ, তাই না? শুধুমাত্র পরিবর্তন দেখো আমি এই জায়গায় পেলাম, কারণ টেম্পারেচারটা একই আছে, পি থেকে পি এ হয়ে গেল। তাহলে বলো তো 1 মোল এ গ্যাসকে মেশালে এনট্রপি চেঞ্জ কত হলো? ফাইনাল থেকে ইনিশিয়াল বিয়োগ করে দেবো। সো চেঞ্জ ইন এনট্রপি ডিউ টু মিক্সিং অফ 1 মোল, মিক্সিং করার জন্য 1 মোল এ গ্যাসের জন্য কত পাবো? দেখো এটাকে আমরা ডেল্টা এস ফর এ গ্যাস বললাম। ফাইনাল কন্ডিশনে এস এ প্রাইম মাইনাস ইনিশিয়াল কন্ডিশনে এস এ তুমি বসাও, অতএব ডেল্টা এস এ কত হবে? দেখো ফাইনাল কন্ডিশনে সিপি এ এল এন টি মাইনাস আর এল এন এ প্লাস সি, তাই তো? ব্র্যাকেট তুলে দিয়ে আমি একবার রেখে দিচ্ছি। ইনিশিয়াল কন্ডিশনে দেখো সিপি এ এল এন টি মাইনাস মাইনাস এ প্লাস আর এল এন টি, এটা মাইনাস সি। এর সুবিধা কি হলো? দেখো টেম্পারেচার টার্মটা দেখো ক্যান্সেল আউট হলো, আর কস্ট টার্মটাও দেখো কাটাকাটি গেল।
তাহলে পাচ্ছি কি আমি, দেখো এইটা মাইনাস আর এল এর এ প্লাস আর এল এর তাই না? দেখো মাইনাস আরটাকে যদি কমন নিই তাহলে এল এন পি এ মাইনাস এল এন পি, এটা কি দেখো আমরা মাইনাস আর এল এন পি এ বাই পি বলি। এই পি এ বাই পিটাকে আমরা কি বলতো, এটা কি বলা যায়, কোনো গ্যাসের আংশিক চাপকে মোট চাপ দিয়ে ভাগ করে দিলে সেটা কি বলা হয়, কি বলো? কোনো গ্যাসের আংশিক চাপকে সিস্টেমে মোট প্রেসার দিয়ে ভাগ করে দিলে কি পাওয়া যায়, তাই কেউ বলো? আর পেলাম, বুঝতে পারো? ওকে, এই যে ফর্ম পেলাম, এখানে দেখো তো আমরা এখান থেকে একটা আইডিয়া করতে পারবো, কি বলতো? এই ফর্মুলা দেখো কি আছে, এই গ্যাসের দেখো নাম্বার অফ মোলস আর তার মোল ভগ্নাংশ দেখো আছে। তাহলে যদি আমরা এই সিমিলার ক্যালকুলেশন বি গ্যাসের জন্য করি, তার জন্য এক্সপ্রেশন আমরা কি পেতে পারি, সিমিলার ফর বি গ্যাস, আমি আর এটাকে আর করছি না, আমি ডিরেক্টলি বলে দিচ্ছি, সিমিলার ফর বি গ্যাসের জন্য চেঞ্জ ইন এনট্রপি ডিউ টু মিক্সিং অফ এনবি মোল পি গ্যাস কত হবে, চেঞ্জ ইন এনট্রপি ডিউ টু মিক্সিং অফ, চেঞ্জ ইন এনট্রপি, যে চেঞ্জ ইন ডিউ টু মিক্সিং অফ, এখানে এনবি মোল, এনবি মোল, এটা এনবি মোল পি গ্যাস ইজ, এটাকে দেখো আমরা এস বি প্রাইম, সেটাও দেখো আমরা এক মোলের জন্য যা হবে তার সঙ্গে এনবি মাল্টিপ্লাই করলেই পাবো। তাহলে এর মান দেখো আমরা এনবি প্রাইম কত, মাইনাস এনবি আর এনবি, ওই সিমিলারিটি লিখে দেখো আমি এই কথাটা দেখো লিখে দিলাম। দেখো এও দেখো তার মোল এবং তার মোল ভগ্নাংশের উপর দেখো ডিপেন্ড করছে, তুমি ক্যালকুলেশন করে দেখতে পারো, এই মানটাই দিয়ে পাবে। এখানে এক্সবিটা কি বি গ্যাসের মোল ফ্র্যাকশন, আর এনবি তো বলা হয়েছে তার মোল সংখ্যা কত।
তাহলে এই দুটোকে যোগ করে দাও, যোগ করে দিলে দেখো আমরা টোটাল এনট্রপি চেঞ্জ কত হয় দেখো পাবো। সো টোটাল চেঞ্জ ইন এনট্রপি কত? সো total change in entropy, total change in entropy due to mixing of Na mole A gas with Nb mole B gas is Na মোল A গ্যাসের সঙ্গে Nb মোল B গ্যাস মিক্স করে রাখো। আমরা টোটাল মানটাকে ডেল্টা এস মিক্স লিখলাম। মিক্স মানে কি? আমি মিক্সিং করেছি বলে। ওকে, তাহলে এটা কত হয়? ডেল্টা এস এ প্রাইম প্লাস ডেল্টা এইচ বি প্রাইম। এর মানটা দেখো আমরা মাইনাস এন এ আর এল এন এক্স এ, আর এর মানটা দেখো মাইনাস এন বি আর এল এন এক্স বি। দেখো তাহলে এখান থেকে দেখো তুমি যদি মাইনাস আটটাকে হোল কমন নিয়ে নাও, দেখো আমরা রইল কি এন এ এল এন এক্স এ প্লাস এন বি এল এন এক্স বি, তাই না? বলে সবাই বলবে। যেগুলো পড়াচ্ছি ভালো করে পড়ো, সব কম হয়ে যাবে। আগের বছর যারা সেকেন্ড সেম পড়েছিল, আমি এই রেজাল্ট বেরিয়েছে, বিশেষ করে মাইনর ব্যাচের আমি তো পড়াই, মাইনরে রেজাল্ট আমরা আজকে শুনলাম সব, যে ক্লাস দিচ্ছিলাম, 40-এর মধ্যে 36-37 করে পেয়েছে। 40-এর মধ্যে মাইনরে, মানে যারা এই ফিজিক্স অনার, ফিজিক্স মেজর বা জুলজি বোটানি মেজর, আমরা যে কেমিস্ট্রি মাইনর করতো সব রেজাল্ট 36-37 প্রচুর নাম্বার পেয়েছে। সবার হয়েছে? হ্যাঁ স্যার। দেখো এক্সপ্রেশনটা দেখো অনেকটা বড় হয়ে গেছে, তাই এটাকে মনে রাখার সুবিধার্থে একটু আমি শর্ট ফর্মে আনার চেষ্টা করি। তাই দেখো কি করছি, আমি বোথ সাইডকে ডিভাইড করছি, ডিভাইড বোথ সাইড বাই এন। এনটা কি? টোটাল নাম্বার অফ মোল, টোটাল নাম্বার অফ মোলস, মানে Na প্লাস Nb, মানে এনটা হচ্ছে কি যে Na আর Nb কে যোগ করলে এটা সেটা। তাহলে দেখো তো কি পেলাম, ডেল্টা এস মিক্স কে আমি n দিয়ে ভাগ করলাম, এখানে আর আছে, এখানে দেখো Na বাই n, এখানে ln x এ, আবার এখানেও দেখো Nb বাই n ln xb। তাহলে বলতে পারবে এখানেও এই Na বাই n বা Nb বাই n এটাকে কি লেখা যায় বলো? কোনো গ্যাসের মোল সংখ্যাকে মোট মোল সংখ্যা দিয়ে ভাগ করলে কি হয়? হ্যাঁ, এটাও মূল ভগ্নাংশ হয়। তাই এটাকে দেখো আমরা x এ ln x এ, আর এটাকেও দেখো আমরা xb ln xb, তাই তো? তাহলে দেখো সংক্ষেপে আমি এটাকে ab গুলোকে সরিয়ে দিয়ে আমি একটা সামেশন চিহ্ন নিয়ে চলে এলাম, নিয়ে এসে দেখো এটাকে xi ln xi বললাম, যেখানে i এর মান তুমি একবার a বসাবে, একবার b বসাবে, অ্যান্ড সো অন। তাহলে অতএব ডেল্টা এস মিক্সিং এর এক্সপ্রেশন কি? এনটাকে এদিকে নিয়ে চলে গেলাম, যে xi ln xi, খুব ফেমাস ইকুয়েশন গোটা তোমাদের বিএসসির জন্য।
মাইনাস ইনার সাম অফ এক্স আই, আই এর জায়গায় একবার 1 বসাও, তাহলে x1 ln x1, এবার 2 বসাও প্লাস সাম মানে কি যোগ করে করে যাবো। তাহলে তুমি যদি দুটো গ্যাসের পরিবর্তে 10খানা গ্যাসকে মিক্স করায়, তুমি 10টাকে যোগ করবে, মানে x1 ln x1 প্লাস x2 ln x2 প্লাস x3 ln x3 প্লাস x4 ln x4 ডট হয়ে যাবে। তাহলে এইটা হলো কি এনট্রপির পরিবর্তন কত হয় যখন দুটো গ্যাসকে আমি স্থির চাপে এবং তাপমাত্রায় মিক্স করি, এখান থেকে বলতে পারি। ওকে, বলো দেখি, বলছি বলো। বেশ, এবার দেখো তো এখান থেকে মানটা কত। আমরা দেখো যে মোল ফ্র্যাকশন বলছি xi, মোল ভগ্নাংশের কত ভগ্নাংশ সংখ্যা, ফ্র্যাকশনাল কোয়ান্টিটি। ফ্র্যাকশনাল কোয়ান্টিটি দেখো আগে একটা ln আছে, লব নেওয়া আছে, তাহলে ফ্র্যাকশনাল কোয়ান্টিটি লব করলে দেখবে মানটা সবসময় ঋণাত্মক পাওয়া যায়। কি, যেহেতু xi is a fractional quantity, the showing na, so ln xi equal to the negative, মানে ফ্র্যাকশনাল কোয়ান্টিটি লব করলে নেগেটিভ পাওয়া যায়, তাই ওই নেগেটিভ আর সামনে একটা দেখো নেগেটিভ আছে, তাই দুটোকে মিলে রাখবো আমরা এনট্রপির পরিবর্তন পজিটিভ পাবো। তার মানে কি গো, তাই দেখো এনট্রপির মান বৃদ্ধি পায় যখন দুটো গ্যাস এবং তাপমাত্রায়, সো এনট্রপি দেখো ইনক্রিজেস, সো entropy increases when gas mix to when two gas আর দেখো স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ায় এনট্রপির মান সবসময় বেড়ে বেড়ে যায়, এটা তো আমরা সেকেন্ড ল থেকে পড়লাম। তাই দেখো এখানে কি হয় যে রেশো, দেখো টু গ্যাস স্পন্টেনিয়াসলি মিক্স হয়, মিক্স করে দেখো একটা আইডিয়াল গ্যাস মিক্সার উৎপন্ন করে। এটাও বলতে পারি সো টু গ্যাস বা টু আইডিয়াল গ্যাস কি হয়, স্পন্টেনিয়াসলি স্বতঃস্ফূর্ত ভাবে spontaneously mix to form an ideal gas mixture উৎপন্ন করবে। ওকে, একটা অঙ্ক দেব, আমি বলছি ক্যালকুলেট ডেল্টা এস entropy change. Also calculate entropy কত হয় বার করো।
কেন কি দেখো এখানে 1 মোল 1 মোল 2 মোলের জন্য 1 মোলের জন্য তাহলে কত হয় বলো? দেখো আমরা ফর্মুলা লিখছি প্রথমে যে মাইনাস এ না ম্যাক্সিমাম জায়গায় কি ভুল হয় জানো? যে সামনে মাইনাসটা দেয় না, মানে এটা ভুল হয়ে যায়। এখানে যেহেতু দুটো গ্যাস আছে তাই জন্য আমি সামটাকে সরিয়ে আমি এ দিয়ে বলছি যে এক্স এ লিখছি প্লাস এখানে দেখো মূল সংখ্যাকে মূল সংখ্যা দিয়ে ভাগ করে দিলাম, এটাও দেখো আমরা হাফ পাবো, মানে দুটো হাফকে তাই আনলাম, তাহলে হাফটাকে বাইরে আনলাম, এখানেও এল এর হাফ, এখানেও এল এর হাফ, তাহলে এটা দেখো মাইনাস আর, আর এটাকে 2l এর হাফ বলতে পারবো, তাই তো? এবার 2 মাইনাস 2 আর ln হাফটাকে দেখো আমি মাইনাস ln 2 বলতে পারি। ln হাফ সমান দেখো ln 1 মাইনাস ln 2, এটা 0, তাই দেখো আমরা মাইনাস ln জুল এককে 8.314 আর ln 2 মান দেখো 0.693, আমি একক জুল পার কেলভিনে আসবে। এটা গুণ করলে দেখবে এই রকমের একটা আনসার তুমি পাবে 11.523 এত জুল পার কেলভিন। কম্পিটিটিভ পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে মোলার এনট্রপি চেঞ্জ কত হবে? সো মোলার চেঞ্জ ইন এনট্রপি, মোলার এনট্রপি চেঞ্জ দেখো আমরা এই ডেল্টা এস মিক্স যেটা পেয়েছি সেটা 2 মোলের জন্য, তাকে 2 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে দেখো অ্যান্সার আমরা আর ln 2 পাবো, কারণ ওকে 2 দিয়ে ভাগ করলে আমরা 5.76 জুলে অ্যান্সার এলো। এইটাও দেখো কম্পিটিটিভ পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। আর একটা কোশ্চেন যাবো, দুটো গ্যাসকে মিক্স করার জন্য দেখো 1 মোল করে আমরা এত এনট্রপি চেঞ্জ হলো, কিন্তু মোলার এনট্রপির মান দেখো আর ln 2। দেখি আমি এবার অন্য একটা অঙ্ক করি, সর হয়েছে। হ্যাঁ নেক্সট আসছি, দেখো আমি এই প্রবলেমটাকেই দিচ্ছি, জাস্ট আর 1 মোল আমি সি গ্যাস এখানে যোগ করে দিলাম, মানে কি যে ক্যালকুলেট ডেল্টা এস মিক্স, ঠিক আছে, when 1 মোল এ গ্যাস কমা 1 মোল 1 মোল এ গ্যাস ইট মিক্সড উইথ 1 মোল বি গ্যাস, অ্যান্ড এখানে একটা অ্যান্ড যোগ করে দিই, এটাকে পরের লাইনে নিয়ে যাই, নিয়ে এখানে অ্যান্ড 1 মোল সি গ্যাস
at constant temperature and pressure also calculate the molar entropy change. তাহলে এক্ষেত্রে দেখো সে একই ফর্মুলা হবে, কিন্তু তিনটে গ্যাস যেহেতু আছে তাই আমাকে এটাকে এক্সটেনশন করতে হবে, তিনটে পর্যন্ত এক্সটেনশন করবো। তাহলে কি পাই একটু দেখি। তাই দেখো আমি এখানে বসিয়ে দিলাম। ওকে, তাই দেখো আমি এক্সটেনশন করছি সামটাকে তিনটে গ্যাসের জন্য। তাহলে এক্স এ এলএন এক্স এ প্লাস এক্স এ এলএন এক্স বি, এখানে দেখো আমরা সব বাইরে গুলো দেখো চেঞ্জ হবে। তাহলে এটা প্লাস এক্স সি এলএন এক্স বি। তাহলে মোট গ্যাস দেখো 1 মোল 1 মোল 1 মোল করে 3 মোল আছে, তাই এন এর জায়গায় 3 লিখবো। প্রত্যেকটা গ্যাসের মোল ভগ্নাংশ দেখো 1/3 মানে 1/3 দেখো হবে। তাহলে 3 মোল, এটা 1/3 এর 1/3 1/3 এর 1/3 প্লাস 1/3 এর 1/3। তাহলে আমরা দেখো সামনে একটা 3 আর 1/3টাকে দেখো আমি কমন নিলাম। তাহলে 3, এটা 1/3, এটা দেখো 1/3, এটা 1/3, এখানেও দেখো এটা আছে। তাহলে আর হলো তিনটে 1/3কে দেখো যোগ করলে আমরা 3 পাবো, মানে এটা 3 ln 1/3। তাহলে 3টা বাইরে এলো, আর এটা দেখো আমরা মাইনাস ln 3 বলবো, তাই না? যেহেতু দেখো ln 1/3 সমান ln 1 মাইনাস ln 3, ln 1 এর মান 0, তাই দেখো আমরা এটা মাইনাস ln 2 পাই। তাহলে অ্যান্সারটা কি পাচ্ছি দেখো 3 r ln 3, এটাকে দেখো সরিয়ে দিলে আমরা 3 r ln 2, তাই তো? তাহলে মানটা বসাও, দেখো 3 × 8.314, আর ln 3 এর মান কেউ বলো, বলে আমাকে টোটাল অ্যান্সারটা বলো কত আসছে, ক্যালকুলেট করে বলো কত আসছে। বলতে পারবে? করবো ঠিক আছে। তাহলে দেখো আগের মানটার সঙ্গে এই মানটা কম্পেয়ার করো। দেখো আগে ছিল 11, এখন দেখো 27, মানটা বাড়লো কেন? কারণ দেখো মলিকিউলের সংখ্যা বেড়ে গেছে, এক্সটেন্সিভ প্রপার্টি, নাম্বার অফ মোলস বেড়েছে বলে দেখো মানটা 11 থেকে দেখো 27 হয়ে গেছে। কিন্তু মোলার এন্ট্রপি চেঞ্জ কত হবে? মোলার এন্ট্রপি চেঞ্জ দেখো তুমি যদি বার করতে চাও, তাহলে এখানেও দেখো আমরা কি করব, টোটাল ডেল্টা এস মিক্সকে টোটাল নাম্বার অফ মোলস দিয়ে ভাগ করে দেব। তাহলে এখানে দেখো আমরা 3 দিয়ে ভাগ করব, তাহলে এখানে ডেল্টা এস মিক্স বাই 3 মোল নিয়েছি। তাহলে উপরে দেখো কত ছিল গো, 3 r ln 3, তাই তো, বাই দেখো 3, মানে আমরা r ln 3 পাচ্ছি। তাহলে এর মান কত বলো? তাহলে হবে 3 দিয়ে ভাগ করে দিলে 3 × 9 = 27, 3 × 1 = 3, 3 × 9, তাহলে জুল পার কেলভিন পার মোল। তাহলে এইরকম মধ্যে মধ্যে যেটা বলতে চাইছি আমি, তাহলে এখানে দেখো r ln 3, আর এটা দেখো 3 r ln 3 ছিল, এখানেও দেখো r ln 2, এটা দেখো 2 r ln 2,
তাহলে কি আমি এরকম ইন জেনারেল কথা বলতে পারবো যে n সংখ্যক ডিফারেন্ট গ্যাসকে যদি আমি এক মোল করে মেশাই, তাহলে এনট্রপি চেঞ্জ ডিউ টু মিক্সিং আমরা কত পাবো? n আর ln। কিন্তু মোলার এনট্রপি চেঞ্জ যেটা আমরা সবসময় r ln হয়ে যাবে, r ln n হয়ে যাবে, তাই না? তাহলে আমি ইন জেনারেল দেখো এরকম একটা কথা এখানে ইউজ করতে পারি। সো ইন জেনারেল if 1 mole of each n সংখ্যক n number of different gas is mixed then তখন বলতো ডেল্টা এস মিক্স আমি দেখো n আর ln বাট মোলার এনট্রপি চেঞ্জ এটা আমরা আর ln পাবো। ঠিক আছে, কম্পিটিটিভ পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট, এই হয়তো প্র্যাকটিস করে নিও। সবকে বুঝে সময় নেক্সট শুধু তুমি এবার একটা প্রবলেম দেখাই। ধরো আমি এটা এ গ্যাস, এটাকে বললাম বি গ্যাস, আমি তার জন্য এনট্রপি চেঞ্জ ডিউ টু মিক্সিং কত বার করবো আর মোলার এনট্রপি চেঞ্জ কত হয় বার করবো। এই চারটে প্যারামিটারকে দেখো আমি বার করতে চলেছি। বলো 1 নম্বর তুমি যেটা করবে, কিন্তু আমি এটাকে 1 মোল নিলাম, এটাকেও দেখো 1 মোল নিয়েছি, তখন দেখো আমরা এনট্রপি চেঞ্জ ডিউ টু মিক্সিং এর মান দেখো একটু আগে আমি 11.52 দেখো পেয়েছিলাম। ওই দেখো 5 2 3 ওই 5 2 লিখলাম, এটা জুল পার কেলভিন এককে। কিন্তু মোলার এনট্রপি চেঞ্জ এটা দেখো 2 দিয়ে ভাগ করলে আমরা জুল পার কেলভিন পার মোল পাবো। আমি তোমাকে প্রশ্ন করছি, বলো তো যদি এইটাকেও দেখো 2 মোল, এটাকেও যদি 2 মোল নিই কত পাবো? হিসাব করে বলতে পারবে? 2 মোল করে নিলে কত পাবো? একটা ইন্টারেস্টিং রেজাল্ট দেখাবো এখান থেকে, সেই জন্য করছি। সেই করো দেখো 2 মোলের জন্য দেখো তাহলে আমি এই যে ফর্মুলাকে এখানে ডিরাইভ করেছিলাম, এই যে ওইটা আমি এই অঙ্কটাই দেখো এখানে করব। তাহলে একটু গ্যাপ রেখে করো, হ্যাঁ আমি তলায় দেওয়া করছি, মানে আরো কিছু করবো। দেখো তো এটা আমরা 2 নম্বর প্রবলেমটা সলভ করছি। 2 মোল করে যেহেতু নিয়েছি তাই দেখো আমরা টোটাল নাম্বার অফ মোল
মোলস কত, টোটাল নাম্বার অফ মোলস n এর জায়গায় 4, আর এখানে দেখো মোল ফ্র্যাকশন গুলো আমরা কত পাবো, এটা 4 মোল। দেখো 2/4, 2/4, এটাও দেখো নিজের মোল সংখ্যাকে মূল মোল সংখ্যা দিয়ে ভাগ করে দিলাম। তাহলে দেখো অ্যান্সার কত আসবে, দেখো এখানে 2/4 মানে কত, 2/4 মানে 1/2, 1/2, 1/2, 1/2 হলে দেখো আমরা এখানে একটা 4 আছে, তাহলে এখানে তুমি জাস্ট দেখো আর একটা লাইন, এটা 4r, এটা হাফ ln হাফ, এটাও দেখো হাফ ln হাফ, তাই দেখো হাফটাকে বাইরে নিয়ে এলাম, তাহলে বাকি পার্টটা দেখো সব সেম রইল, জাস্ট এখানে দেখো একটা কি যে 2r দেখো হয়ে যাবে 4 দিয়ে কেটে, আর এখানে একটা 2, তার মানে দেখো আমরা অ্যান্সারটা দেখো এটা দেখো, তাহলে আমরা কি পাচ্ছি 4r দেখো পাবো, এটা দেখো 4r, তার মানে এটা দেখো 4r, এটা নিজেরা করো, দেখো এর মানটা যারা মানে দ্বিগুণ হয়ে গেল, মানে 11 দিয়ে 22 আর 5 23, তাহলে অ্যান্সারটা আমি এটা পাবো যে 23.046। কিন্তু মোলার এনট্রপি কত হবে, দেখো এখানে আমরা উপরে যে মানটা ছিল, দেখো এই মানটা হচ্ছে কত, যে 4r ln 2/4, মানে সেই দেখো r ln 2 পাচ্ছি, তার মানে এখানে দেখো ডাটাগুলো বসালে এটা হচ্ছে 23.046, কিন্তু এর মানটা দেখো সেই একই পেলাম, বলতে পারবে কেন একই পাচ্ছি, কারণ স্যার মোল দ্বারা ভাগ করা হচ্ছে যে ওই দুটো এক্সটেন্সিভ প্রপার্টি অনুপাত ইন্টেন্সিভ প্রপার্টি। একদম ঠিক, কারণ মোলার টার্ম, আমরা সে মোলার টার্ম সবসময় একটা ইন্টেন্সিভ প্রপার্টি আছে, সেটা কিন্তু নাম্বার অফ মোলসের উপর ডিপেন্ড করে না, তাই তুমি যে মোল দেখো এখানে আমি যখন এক এক করে নিয়েছিলাম পাঁচটা মান পেয়েছি, দেখো যখন 2 করে নিলাম তার মানও তো অবশ্যই একই মান, মোলের মান, কিন্তু এমনি এন্ট্রপি চেঞ্জ দেখাও কি হয় যখন দুমোল মিক্স করেছি যা মান, তাহলে দেখো আমরা যদি 4 মোল মিক্স করাই এক্সটেন্সিভ প্রপার্টি দেখো মানটা অনেক বেশি পাচ্ছি, ঠিক আছে। এইরকম ভাবে তোমরা বাড়িতে সলভ করে দেখবে, আমি এখানে আরো কিছু ময়াত দেখাই, যেগুলো বাড়ি তোমরা করবে। হ্যাঁ, আমি যদি দেখো এইটাকে 1 মোল আর এটাকে আমি 2 মোল নিলাম, ঠিক আছে, 1 মোল 2 মোল নিলে মানটা দেখা যায় কিনা 15.87 পাবে, আর মোলার এনট্রপিটা 5.29 পাওয়া যায়। একই রকম ভাবে দেখো তুমি যদি এটাকে 2 মোল এটাকে 1 মোল নাও, তখনও দেখবে মানটা 5.87, আর এর মানটা 5.29 মোল, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি আর একটা দেখাই, এটা যদি দেখো তুমি 3 মোল এটাকেও 3 মোল নাও, টোটাল এনট্রপিটা 33, দেখো 11 থেকে 23 থেকে 33 হয়ে গেল, কিন্তু মোলার এনট্রপি 5.76 পাবো, এইটা থেকে দেখো পরিবর্তন হয়ে এটা, সেখান থেকে দেখো এটা, তাহলে আমরা এরকম করে মার্ক করতে পারি, এটা থেকে এটা এলাম, এটা থেকে এটা, কিন্তু এই মানগুলো দেখো অলওয়েজ ফিক্সড। তাহলে এখান থেকে কনক্লুশন কি, অতএব এনট্রপি কি তা এখন বলতে পারি, যেহেতু since S is an extensive property, so delta S mix depend upon the number of moles of gas taken mix, right? Delta S mix depend upon the number of moles
moles of gas mix করলাম, but it is an intensive property. Intensive property does not depend upon number of moles. Does not depend upon number of moles. Right? So delta is mixed, but we fixed. It's a fixed when 1:1 দেখো এই যখন 1 মোল প্লাস 1 মোল নিয়েছি, or দেখো আমরা 2 মোল প্লাস 2 মোল নিয়েছি, or so on and so on. Okay? তো এখানে বলো তো কোন সিচুয়েশনে আমরা মোলার এনট্রপি চেঞ্জের মানটা ম্যাক্সিমাম পাচ্ছি, বুঝতে পারবে? মোলার এনট্রপি চেঞ্জ ডেল্টা এস মিক্স বার এর মান দেখো ম্যাক্সিমাম পাচ্ছি যদি 1:1 রেশিওতে মেশানো হয়। দেখো 1:2 বা 2:1 অনুপাতে, বা তুমি যদি 1:3 3:1 করতে বাড়িতে করে দেখবে, 1:4 4:1 যাই নাও না কেন, দেখবে এসের মানটা বাড়বে, কিন্তু মোলার এনট্রপি চেঞ্জ একবার তোর মান দেখবে কমে কমে আসবে। সর্বোচ্চ এস বারের মানটা পাওয়া যায় দুটো গ্যাসের মোল রেশিও যখন সেম হয়, মানে 1:1, মানে 1:1 2:2 3:3, তখন দেখো আমরা মানটা ম্যাক্সিমাম পাবো। সেই কন্ডিশনটা এবার আসবে, হয়ে গেছে না? সব হয়েছে? তোমাদের কি ব্যাপার গো, এনআই চলে আসছে না? হ্যাঁ স্যার হয়ে গেছে। হ্যাঁ বলো। তোমরা এনার্জাইজ থাকলে আমিও এনার্জাইজ থাকবো, তোমরা কোনো শব্দ না দিলে আমাদের ঘুমতে লাগবে। বেশ, তাহলে কোশ্চেনটা হচ্ছে এটা, এখন থেকে এনার্জি ছাড়িয়ে দিলে হবে না, এই সবে সেকেন্ড সেম, কোথায় 8টা সেম আছে, দিল্লি বহুদূর, আস্তে আস্তে পড়ো যে আন্ডার হোয়াট কন্ডিশন, কত কি জিনিস পড়তে হবে এখন। আন্ডার হোয়াট কন্ডিশন কি হয়, উই গেট ম্যাক্সিমাম ডেল্টা এস মিক্স বার। কোন শর্তে আমরা ডেল্টা এস মিক্স বারের মানটা সর্বোচ্চ পাবো? এই যে দেখো টেবিলটা আমি করছিলাম, তোমরা বাড়িতে একটু হোমওয়ার্ক করে দেখো যে যদি এটা 1 মোল, এটাকে যদি দেখো আমি 3 মোল নিই, বা যদি এটা 1 মোল এটা 4 মোল নাও, এই মানটা দেখবে ক্রমাগত কমে কমে আসছে। সর্বোচ্চ মানটা এই 1:1 নিলে তবেই দেখো আমরা বেশি পাইছি। তাহলে এখানে উত্তর হচ্ছে কি, তাই মাথায় রেখে দিও, যখন মোল রেশিও অফ টু গ্যাস সেম হয়ে যায়, when the mole ratio of two gas is
এইচসি মানে 1:1, that is mole fraction of each gas কত করে হবে, হাফ করে, that is mole fraction of each gas is half. That is আমি এরকম বলতে পারি x এ xb এর মান যদি হাফ করে হয় তখনই দেখো আমরা ম্যাক্সিমাম ডেল্টা এস মিক্স পাই। তাহলে এইটাই তোমাকে ঘুরিয়ে কোশ্চেন করো, প্রমাণ করো যে দুটো মোল রেশিও সমান হলে আমরা ম্যাক্সিমাম এনট্রপি পাই। তাহলে এটাই তোমাকে পরীক্ষার কোশ্চেন। prove that is যে delta S mix bar has maximum value when the two gas are mixed in equimolar ratio, মানে ইকুয়াল মোলার রেশিওতে তুমি মিক্স করেছো তখন এর মানটা ম্যাক্সিমাম পাবে। কি করে করব, এটা কিন্তু 3 নম্বরের কোশ্চেন হয়। দেখো আমরা এনট্রপি এক্সপ্রেশন কি, দেখো we know delta S mix কত হয়, দেখো আমরা অলরেডি পড়ে এসেছি মাইনাস ডিনার। এখানে দেখো দুটো গ্যাসের জন্য XA ln XA প্লাস XB ln XB, তাই তো? আমাকে প্রমাণ করতে হবে, ম্যাথমেটিক্যালি আমাকে প্রমাণ করে দেখাতে হবে যে ওটা হাফ হাফ যদি হয়, দুটো গ্যাসের মোল ফ্র্যাকশন যদি হাফ হাফ করে হয় তাহলে দেখো আমরা ম্যাক্সিমাম মান পাবো। দেখি কি হয়। তাই দেখো আমি যেহেতু একটা অঙ্ক করে প্রমাণ করব তাই আমি একটা কাজ করছি, দেখো আমি মাইনাস ডি না, এই যে দুরকম দেখো মোল ফ্র্যাকশন আছে এক্স এক্স বি, আমি এটাকে একটা মোল ফ্র্যাকশনে রূপান্তর করে দিচ্ছি। তাই দেখো আমরা এই যে এক্স এটাকে রেখে দিলাম, এক্স বিটাকে দেখো 1 মাইনাস এক্স এ দিয়ে প্রকাশ করলাম। এটা কেন, কারণ দেখো দুটো গ্যাসের মোল বহনাংশের সমষ্টি 1, তাহলে অর আমরা এক্স বিটাকে 1 মাইনাস এক্স এ বলতে পারি। এ পর্যন্ত ওকে? হ্যাঁ স্যার, তাহলে আমাকে দরকার কি, আমার মোলার এনট্রপি দরকার। তাহলে ডেল্টা এস পার মিক্স কত হয়, এন দিয়ে ভাগ করে দিলে মাইনাস আর, এখানে এক্স এ ln এক্স এ প্লাস 1 মাইনাস এক্স এ ln 1 মাইনাস এক্স এ আছে। আমি এই যে ম্যাক্সিমাম না মিনিমাম হবে এটা চেক করার জন্য আমরা কি করি গো, যে ম্যাক্সিমাম পয়েন্টে বা মিনিমাম পয়েন্টে যখন যাই তখন ফার্স্ট ডেরিভেটিভটা আমরা 0 করে দিই, তাই তো? তাহলে এখানেও দেখো আমি কি করব, প্রথমে আগে ডিফারেন্সিয়েট করি। ডিফারেন্সিয়েট both sides with respect to x এ। ডিফারেন্সিয়েশন করার পর যে মানটা পাবো সেটা ম্যাক্সিমাম পয়েন্টে আমি 0 পুট করবো, করলেই আমি অ্যান্সার পাবো। তাহলে আমি দেখো ডেল বাই ডেল এক্স এ কাকে, ডেল্টা এস মিক্স বার কে, দেখো করলে কি পাবো, দেখো প্রথম টার্মটা এখানে দেখো কিভাবে ডিফারেন্সিয়েশনটা করবো, এটাকে তুমি ইউ ধরো, এটাকে ভি ধরো, এখানে সিমিলারলি এইটাকে ইউ ধরো, এটাকে মানে ইউভি ফরম্যাটে ডিফারেন্সিয়েশনটা করবো। ওকে, তাহলে ইউভি ফরম্যাটে করলে কি হয়, প্রথমে দেখো আমি ইউটাকে ঠিক থেকে ভিটাকে ডিফারেন্সিয়েশন করলে এটা পাই,
ln x এ করলে 1/x এ, আবার x বাই করলে 1 প্লাস এবার ভিটাকে ফিক্স রেখে ইউটাকে করলে 1 হয়ে যায়, তাহলে এই পার্টটা হয়ে গেল। এবার এখানেও দেখো 1 মাইনাস এক্স এটাকে ফিক্স রেখেছি, ln পার্টটাকে ডিফারেন্সিয়েশন করলে 1 বাই এটা হলো, আবার এক্স এটাকে করলে -1 প্লাস এবার ln পার্টটাকে দেখো আমি ফিক্স রাখলাম, ইউটাকে ডিফারেন্সিয়েশন করলে -1 আমি পাবো। তাহলে এত বড় দেখো চলে এলো। এটাকে একটু এক লাইন লেখো। দেখো এক্স এ কেটে গিয়ে 1, এটা দেখো ln x এ, এটা দেখো 1 মাইনাস এক্স এ উপর নিচে কেটে গেল, গিয়ে শুধুমাত্র -1 রইল। আর এটাও দেখো মাইনাস ln 1 মাইনাস এক্স এ দেখো পাবো। এতে সুবিধা কি হলো গো, +1 -1 দেখো ক্যান্সেল আউট হয়ে গেল, ক্যান্সেল আউট হলে মাইনাস, আর এটা ln x এ মাইনাস ln 1 মাইনাস x এ, তাহলে এখান থেকে মাইনাস আর ln x এ বাই 1 মাইনাস x এ দেখো পাচ্ছি। এবার কি ম্যাক্সিমাম পয়েন্টে কি হয়, হাফ ডেরিভেটিভটা 0 হয়ে যায়। তাহলে at the maximum point, at the maximum point দেখো ডেল বাই ডেল এক্স এ কাকে গো, এই ডেল্টা এক্স মিক্স বার এর মান দেখো 0, কারণ ম্যাক্সিমাম মিনিমাম কন্ডিশনে ফার্স্ট ডেরিভেটিভ দেখো 0 হয়ে যায়। তাহলে আমরা কি লিখতে পারি, অতএব মাইনাস আর ln x এ বাই 1 মাইনাস x এর মান 0। যেহেতু মাইনাস আরটা দেখো কখনো 0 নয়, কারণ ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্টের একটা মান আছে, তাহলে অবশ্যই তাকে অতএব এই পার্টটা দেখো 0, ln x এ বাই 1 মাইনাস x ইকুয়াল টু 0। তাহলে এটাকেই দেখো ঘুরিয়ে অর আমরা ln x এ বাই 1 মাইনাস x এ, এটাকে ln 1 বলতে পারি। তার দু সাইড থেকে ln টাকে সরালে আমরা x এ বাই 1 মাইনাস x ইকুয়াল টু 1 বজ্র গুণ করে দাও, x এ সমান 1 মাইনাস x এ, তাহলে দেখো আমরা 2x ইকুয়াল টু 1, অতএব x এর মান দেখো হাফ। তাহলে x এ যদি হাফ হয়ে যায়, অতএব x b কত হবে, 1 মাইনাস x এ মানে 1 মাইনাস হাফ, মানে এটাও হাফ। তার মানে কি গো, অতএব দেখো x এ সমান xb যখন দেখো হাফ, তখন আমরা ডেল্টা এস মিক্স বার এর মানটা ম্যাক্সিমাম পাবো। তাহলে প্লট কিরকম আসবে, প্লট দেখাই আমি। দেখো প্লট আমি এইরকম একটা রেঞ্জ বললাম, এইটা দেখো আমি এইটাই বার করবো। হ্যাঁ, আমি দেখো এইটাকে বললাম 0, এইদিকে দেখো পজিটিভ মান, এইদিকে বলছি নেগেটিভ মান। আমি কি বার করতে চলেছি, যে এইদিকে দেখো আমি নিয়েছি ডেল্টা এস মিক্স বার, আর এইদিকে দেখো আমি এক্স এ চেঞ্জ করছি। এক্স এর লিমিট কত, 0 থেকে 1, মাঝামাঝি জায়গায় দেখো একটা হাফ বা 0.5 আছে। তাহলে প্লটটা তাহলে কি হবে, দেখো 0 থেকে এইটা বাড়তে বাড়তে গিয়ে এখানে দেখো ম্যাক্সিমাম মান পাবো, আবার দেখো কমতে কমতে 0 হবে। এটা অ্যাকচুয়ালি হলো।
তাহলে এটা দেখো কি, এটা ডেল এস মিক্স বারের প্লট। ঠিক অর্ধ পজিশনে দেখো আমরা, মানে মোল ফ্র্যাকশন যখন এদিকে দেখো এক্স এর মান এদিকে বাড়ে আর এক্স বির মান এদিকে বাড়ে, এর লিমিট এখানে 0 এখানে 1, সবসময় দুটোকে যোগ করলে দেখো 1 হয়। তাই এই বাঁ দিকেও দেখো 0 1 যোগ করলে 1 হচ্ছে, ডান দিকেও দেখো 1 0 যোগ করলেও 1 হচ্ছে। তাহলে মাঝামাঝি পোর্শনে দুটোর মোল ফ্র্যাকশন দেখো হাফ হাফ করে, এটাও কিনা এখানে হাফ, তাই দেখো হাফ হাফ আমরা 1 পেলাম। ওকে, হয়েছে স্যার। তাহলে একটা অঙ্ক দেবো। কোশ্চেনটা হচ্ছে এটা, ক্যালকুলেট ডেল্টা এস মিক্স and delta S mix bar when n heptane normal heptane and n octane, হেপটেন এর সঙ্গে আছে n হেক্সেনই দিই, অক্টেন দেবো না, n হেক্সেন আর মিক্সড ইন ইকুয়াল, প্রথম কোশ্চেনটা করলাম ইকুয়াল মাসে, ইকুয়াল মাস প্রপোর্শন, ইকুয়াল মাস প্রপোর্শন। ধরো আমি কথায় বললাম সে আমি 10 গ্রাম করে নিয়েছি, এন হেক্টেন এবং এন হেক্সেনকে 10 গ্রাম করে নিলে আমরা মান কত পাই? দেখো তো, আমি এইটাকে পরে চেঞ্জ করব, ইকুয়াল মাসটাকে চেঞ্জ করে ইকুয়াল মোল করব, তখন কি পাবো দেখবো। বেশ দেখি, দেখো প্রথমে আসছি মলিকুলার ওয়েট অফ এন হেপটেন কত বড়। দেখো এন হেপটেনের ফর্মুলা কি, দেখো আমরা এন হেপটেন মানে দেখো CnH2n+2, তাহলে C7H কত হবে গো, 2n+2 মানে 16 হবে, তাহলে 7 × 12 আর 16 × 1, 7 12 84 প্লাস 16 মানে 100। তাহলে এন হেপটেনের নাম্বার অফ মোলস কত, দেখো 10 গ্রাম নিয়েছি তাকে 100 দিয়ে ভাগ করব, মানে 1-10 মোল। একই রকম ভাবে এন হেক্সেনের মলিকুলার ওয়েট কত, এর দেখো C6 আমরা এই 14 পাবো, তাহলে 6 × 12 14 × 1, 6 12 72 আর 14 86। তাহলে এক্ষেত্রে নাম্বার অফ মোলস 10 গ্রাম নিয়েছি 86 দিয়ে ভাগ করবো, তাহলে এটাই এত মোল এখানে। তাহলে দুটোকে মিক্স করে দাও, দুটোকে মিক্স করে দেখো আমরা পেয়ে যাবো। তাহলে টোটাল নাম্বার অফ মোলস কত, অতএব টোটাল মোল n সমান দেখো 1-10 প্লাস 10-86, তা হলো 860, এটা 86 প্লাস 100 মানে 186/860। এবার হিসাব করবে, এগুলো সংখ্যায় নিয়ে আসবে, নাহলে ক্যালকুলেশনটা জটিল হয়ে যাবে। তাহলে এটা করো বাড়িতে, হ্যাঁ, মোট সংখ্যা ইন্ডিভিজুয়াল পেয়ে গেছি, তাহলে ফর্মুলা বসিয়ে মানটা বার করো। আমার কোশ্চেন অন্যখানে কি, যদি কোশ্চেনটাকে আমি এরকম করি যে আন্ডার হোয়াট কন্ডিশন বা কি প্রপোর্শনে এন হেক্সেনকে মিক্স করলে ডেল্টা এস মিক্স বারের মানটা আমরা ম্যাক্সিমাম পাবো, যে কোশ্চেন in which proportion n heptane and n hexane are mixed, তুমি মিক্স করলে to get
maximum, to get maximum delta S mix bar, বলতে পারবে? ম্যাক্সিমাম ডেল্টা এস মিক্স বার পেতে গেলে আমাকে n হেক্টের n এক্সেল কে কি প্রপোর্শনে মেশাতে হবে বলো? উত্তর কি? খুব সোজা। দেখো আমরা এই যে টু গেট ম্যাক্সিমাম এইটা, তাহলে আমাকে মোল রেশিওটাকে সমান হতে হবে, এটা তো জানলাম। তাহলে টু গেট ম্যাক্সিমাম ডেল্টা এস মিক্স, to get এটা the mole ratio of two species, mole ratio of two species are 1:1, তাই তো? তাহলে বলো যে 1 মোল n হেপ্টেন মানে কত? দেখো 100 গ্রাম। আর 1 মোল n হেক্সেন মানে কত? দেখো আমরা 86 গ্রাম। তাহলে 100 গ্রাম n হেপ্টেনের সাথে 86 গ্রাম n হেক্সেন মিক্স করলে আমরা ম্যাক্সিমাম ডেল্টা এস মিক্স পাবো, কারণ প্রত্যেকটি দেখো 1 মোল করে আছে। তাহলে সো when 100 গ্রাম n হেপ্টেন is mixed with 86 গ্রাম n hexane, then we get maximum delta S mix bar, বুঝতে পারলে? 2 নম্বরের কোশ্চেন গুলো কিন্তু এই টাইপের হয়, তাই একটু সাবধানে করো। আর এই পরের ক্লাস থেকে আমি অক্সিলিয়ারি ফাংশন মানে গিবস ফ্রি এনার্জি আর হেলমজ ফ্রি এনার্জি কথাগুলো উল্লেখ করব। তাহলে আজ এটুকু বড় এনট্রপিটা সবটা বললাম, আরো কিছু আছে সেগুলো পরের শ্রেণীর দিকে যাবো, এখন লাগবে না। নেক্সট ক্লাস আবার মন্ডে সন্ধ্যায় এই জি আর এ নিয়ে পড়বো, গিবস ফ্রি এনার্জি, হেলমজ ফ্রি এনার্জি নিয়ে। ওকে, সব ঠিক আছে? হ্যাঁ, তাহলে এটুকু পড়ো। কারো কোনো কোশ্চেন থাকলে বলো। এই বৃহস্পতিবার পরীক্ষা নিব, ক্যানিডো থিওরি অফ গ্যাস গোটাটা রেডি হও সবাই। আর 6 নম্বর শ্রেণীর পরীক্ষার ডেট দিয়েছে। হ্যাঁ, ওই 23 তারিখ থেকে টেন্টেটিভ ডেট ছিল, পরীক্ষাটা পিছিয়ে 4 তারিখ থেকে হচ্ছে, মানে প্রায় দিন 10 পিছিয়েছে টেন্টেটিভ ডেট অনুযায়ী বলতে গেলে। সেই হিসাবে এবার দেখো তোমাদের কি হয়, কারণ এখন আমি যেটা শুনলাম 4 নম্বর শ্রেণীটা আগে হবে, সেটার জন্য রেডি হচ্ছে। তোমাদের এখনো রেডি কিছু হয়নি।